এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফার্নিচার শ্যাডো। তো আমি এখানে একটি ইমেজ নিয়েছি। আমি এই ইমেজটির অরিজিনাল শ্যাডোটা আপনাদেরকে করে দেখাবো। তো প্রথমে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে টিপ দিব, একটি লেয়ার হবে এবং সেমভাবে আবার কন্ট্রোল জে দেব, আর একটা লেয়ার আসবে। আসার পরে এখান থেকে আমি পার্টটিকে সিলেক্ট করব, কন্ট্রোল ইন্টার দিয়ে এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে আমি এখানে ফেদার দিয়ে দিব, সিলেক্ট মডিফাই ফেদার। এখানে আমি 0.5 দিয়ে দিব। তো আমার এখানে দেওয়া আছে, এটা ওকে করব। ওকে হওয়ার পরে এখান থেকে এটাকে মার্কস করে দিব, লেয়ার মার্কস এখানে চলে আসবে। আসার পর আমি নিচে লেয়ার আসব। আসার পরে আমি যে শ্যাডোটি করব, শ্যাডোটির ভিতরে যদি কোনো ময়লা থাকে সেটা আমি রিটাচ করে নিব। এখান থেকে কোলন টুল নিব, কোলন টুল নিয়ে এটা 100 থাকবে, ফলো 100 থাকবে, হার্ডনেস 0 থাকবে। এই অবস্থায় এখন আমি এটা রিটাচ করব। রিটাচ হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার 2 একসাথে টিপ দিব, এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই টিপ দিব, ইনভার্স হবে। ইনভার্স হওয়ার পরে এটাকে আমি এখান থেকে মার্কস করব। মার্কস হওয়ার পরে আমি নিচে লেয়ার আসব। এখান থেকে আমি সলিড কালারে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটি সেট করে দিব, সেট করে ওকে করব। ওকে হওয়ার পরে যে আমি মার্কসটি করেছি এটার ভিতরে ক্লিক দিব, অল্টার ধরে এটার ভিতরে ক্লিক দিলে এরকম দেখা যাবে। তারপরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এল টিপ দিব, তো লেবেলস আসবে। লেবেলস আসার পরে আমি এখান থেকে যদি এটা দেই তাহলে কিছু ময়লা চলে যাবে। তো আমি এটা ক্লিক করে এখানে ক্লিক দিব। তো এটা হচ্ছে অটো নির্দিষ্ট করা আছে, যতটুকু নির্দিষ্ট করা আছে ততটুকুই যাবে। আর এটা যদি আপনি এটা দিয়ে এটাকে ঘোরান তাহলে আপনি দেখে কতটুকু আপনার প্রয়োজন ইমেজের সাথে অতটুকু আপনি দেখে করতে পারবেন। তো মোটামুটি এতটুকু ঠিক আছে, আমি এটা ওকে করব। এটা হচ্ছে আপনার ইমেজ অনুযায়ী দিবেন, আপনার ইমেজে যদি বেশি দেওয়া লাগে বেশি দিবেন, কম দেওয়া লাগলে কম দিবেন। তো দিয়ে এটা ওকে করবেন। ওকে হওয়ার পরে তো দেখতে পাচ্ছেন অলরেডি বাইরের ময়লাগুলো চলে গেছে অনেকটাই। এখান থেকে আমি লেসো টুলটি সিলেক্ট করব। লেসো টুল সিলেক্ট করে আমি শ্যাডোর জায়গাটা এভাবে সিলেক্ট হওয়ার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই টিপ দিব, নিচেরটা ব্ল্যাক থাকবে। এই অবস্থায় ডিলিট বাটন টিপ দিব, তো বাইরের ময়লাগুলো চলে যাবে। এটা কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করব। করার পরে দেখতে পাচ্ছেন এই শ্যাডোর বাইরে একটু ময়লা আছে, এটা আমি ইরেজ করে দিব। এখান থেকে ইরেজ টুল নিব, ইরেজ টুল নিয়ে আমি এটা ইরেজ করে দিব। ইরেজ কমপ্লিট। তো আমার শ্যাডোটা আমি এখান থেকে বিফোর আফটার করে দেখব। অল্টার ধরে এটার ভিতরে ক্লিক দিব, তো শ্যাডোটা একটু হালকা হয়ে গেছে। তো এটা আর একটু ডিপ করা প্রয়োজন, তার জন্য আমি কন্ট্রোল ধরে এটার ভিতরে ক্লিক দিব। ক্লিক দিলে এরকম সিলেকশন হবে। সিলেকশন হওয়ার পর আমি এখানে যে উপরেরটা সাদা করব, এখান থেকে সাদা সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার ব্যাক স্পেসও দিতে পারেন, ডিলিটও দিতে পারেন। তো অল্টার ডিলিট বাটন টিপ দিলাম, তো শ্যাডোটা এখানে বাড়ছে। এখন যদি দেখি আগের তুলনায় একটু বাড়ছে। তো দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল যে শ্যাডোটা ছিল এটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এই প্রসেসেই আপনারা যে কোনো ইমেজের অরিজিনাল শ্যাডোগুলো করতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।